নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে যেটা ছাড়া চলেই না। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজ বানাচ্ছি নারকেল দিয়ে নলেন গুড়ের পায়েস। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এখানে কামিনিয়াতপ চাল আছে কাজু কিশমিশ, তার সাথে গোটা এলাচ আছে, তেজপাতা আর নারকেল কোড়ানো। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, আর আছে তার সাথে ঘি, আর আছে আমুল তাজা। প্রথমেই আমাদের গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবেন অবশ্যই। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। প্রথমেই গুড়টাকে গলিয়ে নিতে হবে, সেই জন্যে অল্প পরিমাণে জল আমি হালকা গরম করে নেব। এবার জলটা আমরা গুড়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে সাইডে এটা রেখে দিতে হবে। এটা আমাদের লাস্টে ব্যবহার হবে। বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানেই আমরা পায়েস ছাড়া ভাবতেই পারি না। আর যদি নলেন গুড়ের পায়েস হয় সেটাও আবার নারকেল দিয়ে, তাহলে তো কোনো কথাই না। আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি কড়ার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। প্রথমেই কিন্তু ঘি দিয়ে ভালো করে কাজু কিশমিশগুলো আমরা ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমরা এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ। দিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি একদম লাল করে ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। কিশমিশগুলো দেখতেই পাচ্ছেন ফুলে গেছে। এটা কিন্তু আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখবো। ওই ঘিয়েতেই আমরা দিয়ে দেব গোটা 3টে এলাচ আর তেজপাতা 2টো। এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু ছিটকে গায়ে আরে আসতে পারে। এবার আমরা আগে থেকে জল ঝরানো গোবিন্দভোগ চালটা কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। অবশ্যই পায়েস বানানোর জন্য ঘিয়ে ভেজে চালটা দিলে কিন্তু পায়েসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাই অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে চালটা খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এখানে আমাদের ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার প্রয়োজন নেই। এটা আমরা সাইড করে রেখে দেব। রেখে দিয়ে এখানে আমি আলাদা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, নিয়ে তাতে অল্প পরিমাণ নিচেটা জল দিয়েছি। এবার আমরা দুধটা দিয়ে দেব। যেহেতু দুধটা খুব গাঢ় তাই অল্প পরিমাণ জল দিয়েছি, নাহলে দুধটা পুড়ে যেতে পারে। এবার এখানে অনবরত একটা হাতা দিয়ে দুধটা ভালো করে নাড়তে থাকতে হবে। নেড়ে নেড়ে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন এবং কোনটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দুধটা যখন ফুটে যাবে তখন আগে থেকে ঘিতে ভাজা কাজু কিশমিশটা আমরা দুধের মধ্যে এবার দিয়ে দেব। দিলে কিন্তু কিশমিশগুলো আবারও ফুলে যাবে আগের মতো। অবশ্যই আপনারা এভাবে একদিন বাড়িতে নারকেল দিয়ে নলেন গুড়ের পায়েসটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখানে কিন্তু দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা ঘিয়ে ভাজা চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনে পৌঁছে যায়। এখানে একটা হাতার সাহায্যে এভাবে আমরা মাঝে মাঝে নেড়ে নেব, কারণ পায়েসটা একটু নাড়তে হবে, নাহলে নিচেটা বসে যেতে পারে। ভালো করে কিন্তু চালটাকে ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমরা একটু চালটা ফুটে যাওয়ার পরে অল্প পরিমাণে নুন দিয়ে দেব।
যে কোনো মিষ্টিতে অল্প পরিমাণে নুন না দিলে তার স্বাদটা কিন্তু ভালো হয় না, তাই অবশ্যই নুনের ব্যবহারটা করবেন একদমই অল্প পরিমাণে। এখানে কিন্তু আমাদের চালটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়েই এসেছে, একটু বাকি ছিল। এবার আমরা আগে থেকে কোরানো নারকেলটা দিয়ে দেব। যেহেতু আজকে আমি নারকেল দিয়ে নলেন গুড়ের পায়েসটা করছি, তাই এই পর্যায়ে নারকেলটা দিয়ে দিতে হবে, তাহলে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চালের সাথে। এইভাবে হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা আগে থেকে যে গুড় রেডি করে রেখেছিলাম সেটা আমরা এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও খুন্তির সাহায্যে নেড়ে নেব। চালটা সিদ্ধ হওয়ার পরে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু মিষ্টি দেওয়ার পর আর সিদ্ধ হবে না, তাই অবশ্যই ভালো করে সিদ্ধ হওয়ার পরে মিষ্টিটা ব্যবহার করতে হবে। দিয়ে এখানে আবারও আমরা ভালো করে জাল করে নেব। আর এখানে যেহেতু পায়েসটা একটু বেশি ঠিক রয়ে, তাই অল্প পরিমাণে গ্যাসের ফ্লেমটা রাখবেন, খুব বেশি জোর দেবেন না, তাহলে বেশি ছিটকে আসবে। এখানে কিন্তু আমাদের নলেন গুড়ের পায়েস একদম রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে অলরেডি পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে থাকলে যদি আপনাদের ভালো লাগে, তাই অবশ্যই দেখার জন্য নতুন নতুন ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার কিন্তু নারকেল দিয়ে নলেন গুড়ের পায়েস একদম রেডি হয়েই গেছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।